সাক্ষ্য প্রমাণ অনুযায়ী মিস্টার অভ্রদীপ চ্যাটার্জি সম্পূর্ণ নির্দোষ। উনি বিশ্রী চক্রান্তের শিকার হয়েছেন। ওনাকে সসম্মানে এই কেস থেকে মুক্ত করা হচ্ছে এবং মামলাও খারিজ করা হচ্ছে। এবার অভ্রদীপ চ্যাটার্জি এবং তার পরিবার মিস আম্রবলী চৌধুরীর বিরুদ্ধে যদি কিছু ব্যবস্থা নিতে চান সে বিষয়ে তাদের আইনজীবী তাদের পরামর্শ দেবেন। বাবু, ফড়িং কেমন আছে? এমনি ভালোই আছে, ওই পায়ের অবস্থা ভালো না, ডাক্তার বলছে অনেকগুলো হাড় ভেঙে গেছে। ও বলছিল যে ওর পা টার্গেট করে ওকে মারা হয়েছে, তাই পাটা ভেঙে গেছে আসলে। ওর খুব আনন্দ হচ্ছে তোমাদের সকলের, তাই না? বেশ, করে নাও, যত আনন্দ করার করে নাও, শুধু একটু অপেক্ষা করো। তারপরে দেখো তোমাদের প্রত্যেকের জীবন আমি কেমন ভাবে নরক বানাই। ছি পালিয়ে দিচ্ছি, এত খারাপ মানুষ তুমি? তুমি তুমি ফড়িং এর পা ভেঙে দিতে চাইছিলে? কি পেলে তুমি এসব করে পালিদি? তুমি কোনোদিনও আমাকে পাবে না পালিদি, কারণ এইভাবে ভালোবাসা অর্জন করা যায় না, এইভাবে শুধু ঘৃণা অর্জন করা যায়। আই হেট ইউ পালিদি, আই জাস্ট হেট ইউ। আমি কোনোদিন আর তোমার মুখ দেখতে চাই না। জানিস তো, আমি এই ভয়টাই পেয়েছিলাম পালিদি ফড়িং এর আবার কোনো ক্ষতি না করার চেষ্টা করে। আর পায় তো মারবেই, সবাইয়ের ওই একই টার্গেট, ফড়িং এর জিমন্যাস্টিক্স। জানে জিমন্যাস্টিক্সটা বন্ধ করে দিতে পারলেই ফড়িং শেষ, কিন্তু আমি তা হতে দেব না। আমি ফড়িংকে সুস্থ করে তুলব, ফড়িং আবার জিমন্যাস্টিক্স করবে। তার আগে আমাদের এক্ষুনি একটা কাজ করতে হবে। কি কাজ বলুন তো? আম্রপালি চৌধুরীর এগেনস্টে পুলিশে একটা ফ্রেশ রিপোর্ট লেখাতে হবে, যাতে পুলিশ কোর্টের বাইরেই ওনাকে অ্যারেস্টটা করে নিতে পারে। প্লিজ আপনি তাই করুন। ফড়িং এর ক্ষতি যে করার চেষ্টা করেছে তাকে আমি ছাড়বো না। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি তাহলে। মেসো ভাই, মেসো ভাই, আমি বুঝতে পারছি না, পালিদি ফড়িং এর যদি আরো কোনো ক্ষতি করে দেয় তাহলে কি হবে? তুই কেন এত চিন্তা করছিস বলতো? দাদা আছে, আমি আছি, আমরা এদিকটা দেখে নিচ্ছি। তুই হসপিটালে যা, বাবু ফড়িং তোর জন্য অপেক্ষা করছে, ওকে বাড়িতে আনবি তো নাকি? হ্যাঁ মেসো ভাই, আমি বরঞ্চ যাই গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলি। তুই এখানকার খবর সব বাড়িতে দে, আমি ফড়িংকে নিয়ে আসছি। সব যা। আমি মাকে কথা দিয়েছি যে 3 দিন পরে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। বর্তমান মামলায় সাক্ষ্য প্রমাণ অনুযায়ী মিস্টার অভ্রদীপ চ্যাটার্জি সম্পূর্ণ নির্দোষ। তুই হসপিটালে যা, বাবু ফড়িং তোর জন্য অপেক্ষা করছে, ওকে বাড়িতে আনবি তো নাকি? ফড়িং, বাবু, ব্যাংবাবু, ব্যাংবাবু, জজ সাহেব তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি নির্দোষ প্রমাণিত করেছে। ব্যাংবাবু, আমি জানতাম তুমি ছাড়া পেয়ে যাবে। আমি বলেছিলাম জানো তো যে আমাকে নিয়ে যেতে, বাড়ির বড়দের বলেছিলাম, কিন্তু আমি নিয়ে গেল না। আমি খুঁড়িয়ে যেতাম, কেন নিয়ে গেল না বলো তো আমাকে? গেলে ওই ব্যাং দিদির মুখটা একবার দেখতে পেতাম, তো আজকে নিয়ে গেল না আমাকে। আর কিচ্ছু বলতে হবে না ফড়িং, কিচ্ছু বলতে হবে না তোমায়।
আমি সব জানি। পালিদির যা ব্যবস্থা নেওয়ার সেটা আইনি নেবে। কিন্তু ফড়িং, তোমার এটা কি হয়ে গেল? আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম পালিদি হিংসের ছোট তোমার না কোনো ক্ষতি করে দেয়। পালিদি তোমাকে খোঁড়া করে দেওয়ার চেষ্টা করলো। এখন কি হবে ফড়িং? তোমার পাটা সারতে এখন কতদিন লাগবে কে জানে। এই পালিদিকে আমি কিছুতেই ছাড়বো না। তোমার পা যদি ঠিক না হয় আমি কিন্তু পালিদিকে শেষ করে দেবো। আমি ওকে একদম শেষ করে দেবো বলে দিলাম। বললাম না আমাকে নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে, আমি আবার হাঁটতে পারবো। তুমি শুধু চিন্তা করো না। ফড়িং, তুমি বুঝতে পারছো না, শুধু হাঁটা চলা করলে চলবে না। তোমার সামনে ন্যাশনাল কম্পিটিশন আছে, সেটা তোমায় জিততে হবে। আর এর মধ্যে তোমার পায়ের এই অবস্থা, তুমি প্র্যাকটিস করবে কি করে? না না ফড়িং, তোমাকে এইভাবে এখানে ফেলে রাখা যাবে না। আমি তোমাকে নিয়ে যাব, আরো বড় ডাক্তার দেখাবো। কেন ছেলে মানুষে করছে বলো তো ব্যাংবাবু? একটু সময় দাও না, আমি এখানে থেকেই সুস্থ হয়ে যাব, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না। ফড়িং, ফড়িং, এটা তুই কি অবস্থা করেছিস? আমার কিছু হয়নি, তোরা চিন্তা করিস না। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ আমাকে কিচ্ছু জানালো না, আর তুই বলছিস আমি চিন্তা করব না? মার যেটাই তোকে জানাতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করে দিয়েছিলাম। দেখেছেন আন্টি, কেন আমি রাগ করি? এই মেয়েটার সবেতে পাকাও। এই জন্যই তো আমার চিন্তা হয়, সব সময় আতঙ্কে থাকি মেয়েটাকে নিয়ে। দেখো তো কি অবস্থা করে ফেললো। কোথায় রান্না বান্না করেছিলাম তোকে খাওয়াবো বলে, আর তা না, তুই বাইরে এই অবস্থা। আমার কিচ্ছু হবে না মা, ব্যাংবাবু ফিরে এসছে, ওকে দেখেই আমি অর্ধেক সেরে গেছি। আমি পেরেছি মা, আমি ব্যাংবাবুকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। ব্যাংবাবুর গায়ে আমি কোনো কালি লাগতে দিইনি, ওর কোনো ক্ষতি আমি হতে দিইনি মা। ও আবার সসম্মানে নিজের কাজের জায়গায় ফিরে যাবে। কিন্তু ফড়িং, তুমি আমাকে সব ফিরিয়ে দিতে গিয়ে নিজের সর্বনাশ করে ফেললে। এখন তুমি খেলবে কি করে ফড়িং? সত্যি তো ফড়িং, তোর পায়ের যা অবস্থা, এটা তো তাড়াতাড়ি সেরে উঠবে না। তুই কি করে প্রস্তুতি নিবি ন্যাশনালের জন্য? আচ্ছা, আবার তোরা এইসব কথা নিয়ে পড়লি, ছাড় না। ব্যাংবাবু, বলছি বাইরে সাংবাদিকরা এসছে তাই না? হ্যাঁ, কেন? এই খবরটা নিশ্চয়ই ওরা বের করবে। হ্যাঁ ফড়িং, এত বড় একটা স্ক্যাম, এটা নিয়ে তো নিউজ বেরোবই। কিন্তু এখন আমি তোমাকে ছাড়া আর কোনো কিচ্ছু নিয়ে চিন্তা করতে চাই না। আমি অলরেডি হাসপাতালে সব ফর্মালিটি কমপ্লিট করে এসেছি। আমি আজকেই তোমায় হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাবো ফড়িং। বাড়ির লোকেরাও তোমার জন্য অপেক্ষা করছে। এবার যা ট্রিটমেন্ট তোমার বাড়িতে থেকেই হবে। আমি সব ব্যবস্থা করবো ফড়িং। হাসপাতালেই তো ঠিক আছে, শুধু শুধু এই অবস্থায় বাড়িতে গিয়ে সবাইকে ব্যতিব্যস্ত করা হবে না? না, হবে না। আর আমি তোমাকে একা কিছুতেই এখানে থাকতে দেবো না।